2016 প্রিমিয়াম নিউ শেপ এফএক্স প্যাকেজ ভালো কন্ডিশনের গাড়ি মার্কেট আপনি যে প্রাইসে পাবেন তার চেয়ে মিনিমাম 1,00,000 টাকা কমে থাকবে আমাদের এই গাড়িটি। কেন থাকবে? প্রথম কথা হচ্ছে আমাদের গাড়িটি কিনা কম এবং কি দ্রুত সময়ের মধ্যে আমরা গাড়ি সেল করব, প্রফিট করব কম, যে জন্যই সম্ভব। আমরা যখন একটা গাড়ি পারচেস করতে যাই কিছু কিছু বিষয় আমরা লক্ষ্য করি, সেই বিষয়গুলো দেখলে আমরা বুঝতে পারি গাড়িটা আসলে কতটা যত্ন সহকারে গাড়িটা ইউজ হয়েছে নাকি রাফ এন্ড টাফ ব্যবহার করা হয়েছে। যেমন প্রথম কথা, এই গাড়িটা হচ্ছে 2016 একটি প্রিমিয়াম বাংলাদেশের জাতীয় গাড়ি, এটার ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি। 16 নিউ শেপ এফএক্স প্যাকেজ ফুল লোডেড গাড়ি। প্রিমিয়ামের মধ্যে যতগুলো অপশন হয় প্রত্যেকটা অপশন কিন্তু এই গাড়ির মধ্যে আছে। সেটা হচ্ছে জিএলইডি পজিশন হেডলাইট, বডি সেন্সর, ইমার্জেন্সি ব্রেক। পাশাপাশি যদি আমরা দেখি গাড়ির মধ্যে ভিতরে অবশ্যই থাকবে বেজ ইন্টেরিয়র, ড্রাইভিং সিট পাওয়ার, পুশ স্টার্ট, মাল্টিমিডিয়া কন্ট্রোলার, ইমার্জেন্সি ব্রেক, আইডিয়াল স্টপ। 56,000 চলছে, 56,000 কিলোমিটার টোটাল গাড়ি মাইলেজ রান করছে। আর এই সিটটা কি অরিজিনাল না সিট কভার লাগানো? এটা হচ্ছে অরিজিনাল সিট। আচ্ছা আচ্ছা, অরিজিনাল সিট এবং কি ড্রাইভিং সিট পাওয়ার। তারপর হচ্ছে গাড়িটি অরিজিনাল তেলের গাড়ি, কখনো এলপিজি সিএনজি করা হয় নাই এবং কি ফার্স্ট পার্টি অনারের একটি গাড়ি। একদম প্রথম মালিক যে শোরুম থেকে নিয়ে রেজিস্ট্রেশন করছে তার নামে গাড়িটি আছে, কখনো মালিকানা পরিবর্তন হয়নি। আচ্ছা, আর এই যে দেখেন সাউন্ডগুলো কিন্তু খুবই স্মুথ, একদম মিষ্টি একটা সাউন্ড, মিষ্টি সাউন্ড। গাড়িটির মধ্যে ফ্রন্টের গ্লাস, পিছনের গ্লাস, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং কি সামনের পিছনের প্রত্যেকটা লাইট অরিজিনাল। পিছনে আপনি বডি সেন্সর পাবেন। এটা যে একটা তেলের গাড়ি সেটা জাস্ট আপনি এই কাপড়টা উঠালে ভিতরে কালার দেখলে যারা বুঝে এক দেখায় বুঝতে পারে যে এটা আসলে। এবং পাশাপাশি এটার কন্ডিশন যদি বলি, যেমন ধরেন যখন একটা গাড়ি রাফ এন্ড টাফ ইউজ হয় এই পাশে রংগুলো কিন্তু একেবারে উঠে যায়, হ্যাঁ একেবারে উঠে নষ্ট হয়ে যায়, এবং কি যারা হচ্ছে তেল অনেক সময় এলপিজি বা সিএনজি থাকে এটা খুলে ফেলে তেল বানায়, সেটা কিন্তু জায়গাটা কালার করতে হয়। কালার করলে সেটা দেখলেই বোঝা যায় যারা বোঝে আর যারা বোঝে। হ্যাঁ, সো এই হচ্ছে মূলত গাড়ির আউটলুক। আমি যদি বলি এক কথা, এই গাড়িটা আলহামদুলিল্লাহ নোমান ভাই সবকিছু অরিজিনাল, গাড়ির সাথে বিল্ট ইন গ্লাস, লাইট সবকিছু। আপনার একটা জিনিস লক্ষ্য করেন, এই গাড়ির মধ্যে যে রেইন শিটটা আছে অরিজিনাল টয়োটা রেইন শিট, এটা অরিজিনাল 18 উপরে আছে, কখনো রিপিট করা হয়নি। তারপর দেখেন ডোর বিট গুলো অরিজিনাল, এই বিটটা আছে হচ্ছে নিকেল কালার। ও, এটা কি জাপান থেকে আসছে? হ্যাঁ, এটা জাপান থেকে আসছে। অ্যাভেলেবেল হয় হচ্ছে আপনার বডি কালার, কিন্তু এই বিটটা নিকেল কালার পেয়ে যাচ্ছেন আপনি। বেজ ইন্টেরিয়র থাকবে মার্বেল উডেন। দেখেন স্টিকারটা এখনো পর্যন্ত কতটা ফ্রেশ। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আপনি আমার টায়ারের কন্ডিশনটা যদি দেখেন ভিতরে ভালো করে, একদম ব্র্যান্ড নিউ টায়ার, ব্রিজস্টোনের। অ্যালোরিংটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। ইঞ্জিনটা একটু দেখা দেন। তো ইঞ্জিন লুকটা আমি একটু দেখাই, ইঞ্জিন লুকটা দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে ইঞ্জিন লুকটা। আমরা যখন একটা গাড়ি পারচেস করতে যাই কিছু কিছু বিষয় আমরা লক্ষ্য করি, সেই বিষয়গুলো দেখলে আমরা বুঝতে পারি গাড়িটা আসলে কতটা যত্ন সহকারে গাড়িটা ইউজ হয়েছে নাকি রাফ এন্ড টাফ ব্যবহার করা হয়েছে। যেমন প্রথম কথা হচ্ছে ইঞ্জিন হিট প্রুফটা অরিজিনাল হিট প্রুফ। অনেক গাড়ির মধ্যে গিয়ে আমরা এটা পাই না, দেখি এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে স্টিকার গুলো নষ্ট হয় না, এখনো অরিজিনাল আছে। হেডলাইট গুলো যে আমরা খেয়াল করি, হেডলাইটের কানটা ভাঙ্গা নাই, অরিজিনাল আছে। দুইটা হেডলাইটের কানই অরিজিনাল। ভিতরের ফোমটা ভালো আছে, ফোমের স্টিকারটা এখনো আছে। আচ্ছা, আর এখানে যদি মার্সেলের কালারটা আমরা দেখি, দেখেন অরিজিনাল কালার একটা মার্সেল, সেটা দেখলেই বোঝা যায়। মানে এইটা আর এই কালারটা সেম থাকবে, ঠিক না ভাই? জি, দেখলেই বোঝা যায় এটা যে অরিজিনাল কালার একটা মার্সেল। কারণ দেখেন এই বনারটা যখন এখানে নামানো করা হয় তখন এই রাবারের একটা দাগ পড়ে যায়, কিন্তু এখানে অরিজিনাল কালার হলে এখানে একটা দাগ পড়ে যায়। আর বেশি যখন এটা ইউজ হয় তখন আরো দাগ বেশি পড়ে যায়। তো এই গাড়িটা আলহামদুলিল্লাহ নোমান ভাই, গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন, সাসপেনশনের কন্ডিশন, গিয়ারবক্সের কন্ডিশন, চাকা, এসি আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে। কোনো প্রকার বডির মধ্যে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে। প্রাইস আমরা গাড়িটা পারচেস করার আগে চেক করে নিছি। আপনিও চাইলে গাড়িটা ক্রয় করার পূর্বে ভালো কোনো অ্যানালিসিস সেন্টার থেকে ফুল গাড়িটা চেক করে নিতে পারবেন। চেক করার আগে আমাদের কোনো টাকা দিতে হবে না, আগে চেক করবেন তারপরে আমাদের পেমেন্ট দিবেন। প্রাইস কত? এটা হচ্ছে 2016 গাড়ি, 17তে রেজিস্ট্রেশন। এটার প্রাইস আমরা রাখছি মাত্র 30,50,000 টাকা। যেটা বলছিলাম শুরুতে, অন্য অন্য জায়গা হয়তো 31, 50, 32 এরকম কন্ডিশনের গাড়ি, বাট আমরা এটাকে 30,50,000 করে দিছি। অলমোস্ট ফিক্সড। শুধু আসলে একটা সম্মান আমরা করবো ইনশাল্লাহ। আচ্ছা, শোরুম লোকেশনটা? আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা ফার্ম গেটে, মেট্রো রেলের 454 নম্বর পিলারের সাথে। আমাদের শোরুমের নাম এনআর কার ওয়ার্ল্ড।